নমস্কার। আজকের যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফর্মটা অফলাইনে ফিল আপ করা হচ্ছে, অনলাইনেও সবাই বলছে যে ফিল আপ করা হচ্ছে, কিন্তু আসল সত্যিটা হচ্ছে অনলাইনে কিন্তু এখনো চালু হয়নি। আমি তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাচ্ছি এবং অফলাইনে কিভাবে ফিল আপ করতে হবে সেটাও একদম নিখুঁতভাবে একটার পর একটা আমি ডিটেলস দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। অবশ্যই ভিডিওতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো সবার আগে দেখায় এখানে যে কেন অনলাইনে হচ্ছে না। কারণ হচ্ছে যদি অনলাইনে হয়, এই যে এখানে যে লেখা আছে না যে রেজিস্ট্রেশন, দেখাচ্ছি এখানে লেখা আছে রেজিস্টার, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে। কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার তাদের জন্য যাদের অলরেডি রেজিস্টার করা আছে, আমাদের তো রেজিস্টারই করা নেই এখানে, তাই না? আর এখানে লেখা আছে লগ ইন ফর অফিস ইউজার অনলি। এখানে অফিস যারা অফিসিয়াল যারা স্টাফ আছে তাদের জন্য এটা। এটা আমাদের কোথাও যারা জেনারেল পাবলিক তাদের জন্য কিন্তু কোথাও নাই। এখানে যদি এটাতে যদি আমি ক্লিক করি যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল বলে, এখানটাতে এখানে কিছু নেই। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশনই তো করলাম না, তাহলে স্ট্যাটাস কোথা থেকে পাবো, তাই না? তারপরে এখানে আছে তিনটে শুধু ফর্ম, যেটা হচ্ছে একটা ইংলিশের, একটা বাংলার, একটা হচ্ছে হিন্দির। তিনটে একই ফর্ম আছে, তোমরা যদি মনে করো যেটা যে কোনো একটা ডাউনলোড করে এখান থেকে ফিল আপ করে জমা দিতে পারো। জমা কোথায় দিবে ডিটেলসটা সবটাই আমি বলে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে, এই যে আমি এখান থেকে এখন ডিটেলস ডাউনলোড করে তোমাদের সবটাই দেখাবো। তাছাড়াও তোমরা যদি মনে করো যে এখান থেকে ডাউনলোড করবে না, তোমাদের বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু সরকারি স্টাফরা গিয়ে কিন্তু দিয়ে আসছে ফর্ম। তাছাড়াও আমাদের যেমন, আমি ডিটেলসে আমারটা বলছি, আমাদের যেমন পাড়াতেই একটা ক্যাম্প টাইপের ছোটখাটো বসেছে, যারা ওরাই একটা ফর্ম দিয়েছে। সেখানে দেখলাম যে 11 পাতার এই ইংলিশ যে ফর্মটা, এটা কিন্তু 11 পেজের আছে। বেঙ্গলি যেটা সেটা কিন্তু 13 পেজের আছে। ডিটেলস সবই একই আছে, কিছু আলাদা কিছু নেই। আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে ডাউনলোড করলাম, ইংলিশটাকে। ইংলিশে ডাউনলোড করার জন্য দেখলে ইংলিশে ক্লিক করলাম, ডাউনলোড করে দিলাম। এবার হচ্ছে কি যে আমি এখানে এটা খুলে দেখাচ্ছি ফর্মটা। এই যে এটাই হচ্ছে ফর্মটা, সেই ফর্মটা যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা মনে করলে এখান থেকে ফিল আপ করেও, এখান থেকে ডাইরেক্ট ফিল আপ করতে পারবে। এছাড়াও তোমাদেরকে যদি পাড়াতে ক্যাম্প বসে তাদের কাছ থেকে নিয়েও জমা নিয়ে তাদেরকেই কিন্তু জমা দিতে পারবে, মানে ফিল আপ করে তাদেরকেই জমা দিয়ে দিতে পারবে। তো ডিটেলসটা তোমাদেরকে আমি সবটাই বলে দিচ্ছি। অনলাইনে প্রথমত ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, হবে বলছে। এখনো কবে থেকে হবে বা কখন হবে সেটা এখনো ডিটেলস পাইনি। ডিটেলস পেলে অবশ্যই জানিয়ে দেবো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও জানিয়ে দেবো। এখানে আমি এখন তোমাদেরকে ডিটেলসে আরো ভালো করে দেখাবো যে কিভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও তোমাদেরকে বলি, একটা সবাই প্রবলেম হচ্ছে যে যে রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি, সেটা নিয়েও সমস্যা হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই। একটু ভিডিওটা বড় হতে পারে, কিন্তু তোমরা পুরোটা দেখো, তাহলে আর তোমাদেরকে কোনো অসুবিধা হবে না। প্রথমে সবার আগে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই দেওয়া আছে যে ফ্যামিলির এই যে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি। ধরে নাও তোমাদের যে হেড, মানে তোমাদের পরিবারে যদি তোমরা 4 জন থাকো, যে একজন যে হেড, সে হচ্ছে, তার নাম হচ্ছে হয়তো এক্স ওয়াই জেড। এবার উনার ওয়াইফ আছে, ঠিক আছে, যিনি হয়তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। এবার হচ্ছে কি যে যিনি অ্যাপ্লাই করতে চাইছেন, তিনি হয়তো, তার নাম হয়তো আহ, কমলা, কে ও এরকম কিছু দিলাম, ঠিক আছে, বেশিটা দিলাম না। পুরো ডিটেলস বলছি। হেড অফ দ্য ফ্যামিলির নাম দিচ্ছি XYZ। ইনার ওয়াইফ যিনি, সেটা হচ্ছে কমলা, কে ও দিলাম। ইনার ছেলে আছে রাম, আর এনার মেয়ে আছে হয়তো সীতা, এস। এই হচ্ছে আমার 4টে, মানে হচ্ছে কি যে আমি মানুষ নিয়ে একটা ফ্যামিলি তৈরি করে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, ঠিক আছে? তো সবার আগে যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু XYZটা এখানে বসবে, তোমাদের যে নামটা হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম। এই নামটা কিন্তু সেই হিসাবে বসাবে যেটা আধার কার্ডে দেওয়া আছে। আধার কার্ডের নামের স্পেলিং অনুযায়ী এখানে বসাবে। এখানে কিন্তু ক্যাপিটালে বসানোর চেষ্টা করবে, সবগুলোই বড় হাতের ইংলিশে বসানোর চেষ্টা করবে, যেহেতু এখানে আমি ইংলিশের ফর্মটাই ফিল আপ করেছি, মানে ডাউনলোড করেছি এবং দেখাচ্ছি। ডেট অফ বার্থ, আধার কার্ডের অনুযায়ী ডেট অফ বার্থ, প্রথমে ডেট, ধরো 07 আছে, 07। এগুলো কিন্তু সবই হেড অফ দ্য ফ্যামিলির হবে। তারপরে হাইফেন হয়তো 02 আছে, ফেব্রুয়ারি মাসে হয়তো 1975 আছে, তো 1975 এরকম দেখিয়ে দেবে। সবই কিন্তু এগুলো হেড অফ দ্য ফ্যামিলির, বারবারে বলছি। এরপরে তিনি ফ্যামিলি, মানে ফিমেল না মেল। এখানে আমার যেহেতু XYZ একজন ফিমেল, এই মেল, সেই জন্য আমি এখানে মেল, পুরুষ সেই জন্য মেল। যদি ফিমেল হতো, মানে মহিলা হতো, তাহলে আমি এখানে এফ এ ক্লিক করতাম, মানে ফিমেলের জন্য। আর অন্য কিছু হলে আধার দিতাম এখানে। এরপরে আধার নাম্বার, যে হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু এখানে আধার নাম্বার, সবই এই XYZ যিনি, তার কিন্তু এখানে ফ্যামিলির যে আধার কার্ড নাম্বার, সেই নাম্বারটা এখানে দিতে হবে। হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড ইফ এনি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বুঝে নাও। এটা কিন্তু অনেকজনাই এখানে নিয়ে সমস্যায় ভুগছে, যে এই যে হাউস হোল্ড আইডি বা ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটা, সেটা কোথা থেকে পাবো। এটা কিন্তু তোমরা, আমি তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকেই, এই যে গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা এখান থেকে লিখবে যে ফ্যামিলি রেশন কার্ড আইডি নাম্বার। এই যে আমি এখান থেকে সেকেন্ডে
টাইপ করে রেখেছিলাম, এটাকে এখানে ক্লিক করবে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে তোমরা লিখে নেবে এখানটাতে যে ফ্যামিলি, আমি লিখে দেখাচ্ছি, ফ্যামিলি, ফ্যামিলি রেশন কার্ড চেক, বা এটা দরকার নেই, ফ্যামিলি রেশন কার্ড, ফ্যামিলি রেশন, ফ্যামিলি আইডি, আইডি রেশন কার্ড চেক ওয়েস্ট বেঙ্গল, এটাতে ফার্স্ট এটাই ক্লিক করবে। এই যে চেক রেশন কার্ড দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে চেক রেশন কার্ড ডিটেলস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আমি এটাও বলছি যে অনেকজনের কিন্তু আসছে না স্বাভাবিকভাবে, আমি তোমাদেরকে কিভাবে আসবে সেটাও দেখাচ্ছি। এখানে কিন্তু এটা অনেকজনেরই খুলতেও চাইছে না, যেহেতু সবাই এটা কিন্তু সার্ভারে এখন হয়তো প্রবলেম পড়ছে, সেই জন্য অনেকজন এখানে এখন একসাথে খোলার চেষ্টা করছে, সেই জন্য ওটা খুলছে না। তো তোমরা ওইটাতে না খুললে এইটাতে ঢুকবে, সবই রেশন কার্ডের যে ডিটেলস সেটা নিয়ে ঢুকতে হবে। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা এই food.wb.gov.in, এখানে যাও, দিয়ে একদম নিচের দিকে চলে এসো। একদম নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা অপশন আছে ভেরিফাই রেশন কার্ড, এই যে ভেরিফাই রেশন কার্ড, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে ওই পেজটা খুলে যাবে, যে পেজটা মানে হচ্ছে কি তোমরা চেক করতে পারবে। কিন্তু এটা সার্ভারের প্রবলেমের জন্য হয়তো এখন খুলতে চাইছে না, খুবই চাপ আছে। তো এটা যদি তোমার খুলে যায়, তাহলে ওখানে রেশন কার্ডের আইডি নাম্বার, আর হচ্ছে কি যে কি মানে কি তোমাদের যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরিটা ওখানে সিলেক্ট করবে, আর একটা ক্যাপচার কোড আসবে, ওইটাকে বসাবে। তারপরে কিন্তু তোমাদের ডিটেলসটা চলে আসবে। অনেকজনের কিন্তু ওখানে ফ্যামিলি আইডিটাও দেখাচ্ছে না, তখন দেখবে তার উপরে আর একটা ফ্যামিলি আইডি বলে চেক বলে ক্লিক হেয়ার বলে আসবে, সেখানে ক্লিক করলে ওইটা তোমরা ওই আবার একই ডিটেলসটা দিবে, দেখবে ওখান থেকে চলে আসবে। এখন এখানে সবাই চেক করছে, সেই জন্য কিন্তু এটা সার্ভারের প্রবলেম হচ্ছে, সেই জন্য এটা কিন্তু খুলছে না। এই যে এখন মনে হচ্ছে এবার খুলেছে এটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যদি খুলে থাকে, এটা কিছুক্ষণ সময় নেব, এটা যদি খুলে যায় তাহলে দেখাচ্ছি কিভাবে চেক করতে পারবে। তো মনে হচ্ছে এটা খুবই সার্ভারের প্রবলেম আছে, সেজন্য এখন খুলছে না। তো ওরকম ভাবে তোমরা চেক করতে পারবে। তাছাড়াও তাছাড়াও যদি তোমাদের মনে হয় যেটা তবুও তোমরা খুলতে পারলে না, তাহলে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তোমাদেরকে আমি বারবারই বলছি কেন ঘাবড়ানোর কিছু নেই। কারণ হচ্ছে এখানে তোমরা যে ফর্মটা আমি তোমাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। এখানে লেখা আছে যে এই যে ইফ এনি, ইফ এনির কথাটার অর্থই এটাই যে যদি থাকে। তোমাদের কাছে এখন নেই, মানে তোমাদের আধার রেশন কার্ডে তো মানে ওখানে তো কোথাও লেখা নেই যে রেশন কার্ডের যে মেন যে কার্ডটা আমাদের কাছে আছে, সেই কার্ডে কিন্তু কোথাও ফ্যামিলি আইডি দেওয়া নেই। তাহলে আমার কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটরি নাই যে বাধ্যতা যে দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে তুমি খালি রেখে দেবে, নেই তো নেই, কিচ্ছু হবে না এখানে না দিলে। এরপরে আছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, শুধু এখানে সংখ্যায় লিখবে, যেহেতু এখানে আমি ৪ জন হিসাবে করছি, সেখানে ৪ জন লিখবে। শুধু 4, আর কিছু না। যদি তোমাদের ২ জনের থাকে তাহলে ২ জন লিখবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ধরে নাও তোমাদের ফ্যামিলিতে হয়তো ৬ জন আছো। এবার হয়তো তোমরা চাইছো যে আমি আমার যে মা আছে বা বাবা আছে, আর হয়তো আমি আমার ছেলে হয়তো মানে হয়তো কি যে সরকারি চাকরি করে, বা আমি চাইছি না যে ছেলেকে দেখাতে, বা আমি চাইছি যে অন্য আমার হচ্ছে কি যে এর সাথে থাকতে, আমি মানে আলাদা হয়তো কিচেন যে রান্নাঘর আলাদা, হয়তো রান্নাঘরে হয়তো রান্না হয়, মানে দুজনে হয়তো একই রান্নাঘর না, ফ্যামিলি হয়তো ভিনু যেটাকে বলে, বা আলাদা হয়ে গিয়েছে হয়তো। তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে তোমরা যেরকম ভাবে আছো, তোমরা হয়তো তোমার মা বাবা, হয়তো তুমি, এই ৩ জন হয়তো আছো। তো তোমরা ৩ জন মিলে একটা ফ্যামিলি দেখাবে, তারা আরেকটা ফ্যামিলি দেখাবে। এরকমভাবে করতে পারো, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই। এখানে পরিবার ভিত্তিক হিসাবে এটা হচ্ছে। এরকম না যে তোমাকে ৬ জনকেই দেখাতে হবে, বা এরকম না যে তোমাকে যে একজনকেই দেখাতে হবে। তোমরা তোমাদের পরিবার অনুযায়ী দেখাবে। তোমরা যদি মনে করো যে তুমি ৩ জন মিলে দেখাবে, তো তোমরা ৩ জন মিলে দেখাবে। তোমরা যদি মনে করো যে আরো ৩ জন মিলে আরেকটা ফ্যামিলি দেখাবে, সেরকম দেখাতে পারো। আমি এখানে ৪ জন মিলিয়ে দেখাচ্ছি। সেই হিসাবে তোমরা এখানে ৪ জন মিলে এটা দেখে বুঝো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলো, আমি সেখান থেকে উত্তর দিচ্ছি। এখানে আমি আপাতত ৪ দেখাচ্ছি, সেজন্য এখানে ৪ লিখলাম, ঠিক আছে? এরপরে কি আছে অ্যাড্রেস। অ্যাড্রেসে তোমরা ১ম এ VILL দিয়ে দিবে। তার মানে ভিলেজ, একটা ডট দিয়ে একটা হাইফেন দিয়ে দিবে। দিয়ে তোমাদের যেটা নাম আছে, হয়তো রামনগর এরকম কিছু আছে। তারপরে হয়তো কি যে তোমার পোস্ট অফিস PO দিয়ে দিলে। হয়তো পোস্ট প্লাস হয়তো ডিস্ট্রিক্ট পোস্ট প্লাস হয়তো PS একই আছে। তাহলে পোস্ট প্লাস PS ও দিয়ে দিতে পারো। বা হয়তো যদি এর সাথে যদি ডিস্ট্রিক্টও একই থাকে, তাই দিতে পারো, যা আছে। দিয়ে এখানে হাইফেন দিয়ে তোমাদের যে নামটা সেটা দিলে। যদি শুধু পোস্ট অফিস আলাদা থাকে তাহলে পোস্ট লিখলে, হাইফেন দিলে, নাম দিয়ে দিলে। PS এর নাম দিয়ে দিলে, PS হাইফেন PS এর নাম। পোস্ট অফিস PS ডিস্ট্রিক্ট, DIST বলে ডিস্ট্রিক্ট লিখে দিলে, দিয়ে ডট দিলে, দিয়ে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলে। এরপরে PIN পিন বলে লিখবে, পিন নাম্বারের জন্য পিন লিখে দিলে, দিয়ে হাইফেন দিয়ে পিন নাম্বার লিখে দিলে। তারপরে আবার লাস্ট বেলায় ব্যাকেটে WB কথাটা লিখে দিবে, যে ওয়েস্ট বেঙ্গল। আর কিছু না, এইটুকু হয়ে গেল এটা। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার সেটাই দিবে যেটা পরিবারের হেডের, যেটা আধার কার্ডের সাথে যেটা যুক্ত আছে, সেটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে। দেওয়ার চেষ্টা করবে না, সেটাই দিবে, তাহলেই তোমাদের জন্য সুবিধাজনক।
এরপরে কি আছে, নেম, ডেট অফ বার্থ, ডিওবি মানে ডেট অফ বার্থ, জেন্ডার, রেশন কার্ড উইথ, আচ্ছা রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স, সবার এখানে দিতে হবে। প্রথমে সবার আছে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু শুধু যে হেড অফ দ্য ফ্যামিলি তার শুধু নামটা এখানে দিতে হবে, আর কিছু দিতে হবে না। এখানে হয়তো এক্স, হেড অফ দ্য ফ্যামিলি আমি যেটা বলেছিলাম এক্স ওয়াই জেড, ব্যাস শুধু এখানে তার নাম। তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে? ইনি এক্স ওয়াই জেড, আমি কি লিখেছিলাম যে মেল, তাহলে মেল হলে তো তিনি ছেলে, তাহলে তো তিনি অন্নপূর্ণা যোজনার জন্য তো করছে না। তাহলে এখানে তার কিছু টিক দেওয়ার দরকার নাই আমার এখানটাতে। এই যে ইএস এর ঘরে আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই, কারণ তিনি তো কিছু না, যে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে না। এবার হয়তো তার যে মিসেস, এবার তিনি হয়তো কমলা, যিনি কমলা হয়তো এখানে উম, অন্নপূর্ণার জন্য হয়তো করছে, তাহলে এখানে কমলার জন্য ওনার নামটা এখানে ফুল বড় হাতে, সবসময় নামগুলো সবগুলোই বড় হাতের নামে হরফে বসানোর চেষ্টা করবে এবং বড় বড় হাতেরই বসাবে। ডেট অফ বার্থ হয়তো ওনার ২, একটা ছোট্ট এরকম করে হাইফেন দিয়ে দিবে, দিয়ে হয়তো ৬ আছে, হাইফেন হয়তো ১৯৯০ আছে, বা যা আছে এখানে বসিয়ে দিলে। এবার এরকম করে তোমরা এখানটাতে এটা কিন্তু বসিয়ে দিলে। এরপরে আছে জেন্ডার, জেন্ডার হয়তো ফিমেল, এখানে যেহেতু উনি ফিমেল তার জন্য ফিমেল, FEMALE এরকম করে এখানে বসিয়ে দিলে। এটা আমি এগুলো আমার এখানে যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি, হাতে করে আমি পেনের এটা কাজ করছি, সেই জন্য অনেক বড় বড় হচ্ছে। তোমরা ছোট ছোট করে ফর্মের মধ্যে সুন্দর করে এখানে হাতে লিখে দিয়ে লিখবে, ঠিক আছে? মানে জেন্ডার হয়ে গেল। আচ্ছা, এখানে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যে এক্স ওয়াই জেড, উনি ছিল হাজবেন্ড আর ইনি হচ্ছে ওয়াইফ, তাহলে এখানে ওয়াইফ লিখতে হবে, এটা হচ্ছে উনার স্ত্রী, এটা তার জন্য এখানে ওয়াইফ। যদি এখানে আমি ডিটেলসে বলছি আরো কি হবে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি এটা এক্স ওয়াই জেড, তিনি হচ্ছে কি যে ওয়াইফ, তার জন্য এখানে ওয়াইফ লিখলাম। এখানে মেম্বার টুতে হয়তো তার ছেলে আছে, তাহলে ছেলের নাম হয়তো আমি যেটা বলেছিলাম যে রাম, তাহলে এখানে RM রাম, এখানে যেটা হবে রাম দিয়ে দিলাম। তারপরে তারও কিন্তু ডিটেলস লাগবে। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ তার যেটা আছে সেটা ওরকম করে সুন্দর করে বসাবে। জেন্ডার মেল বসিয়ে দিলে। রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তিনি কে, তাহলে তিনি তার সন, তাহলে এখানে সন বসিয়ে দিতে হবে। তা তিনি তার ছেলে, তার জন্য এখানে সন। রিলেশন এখানে হয়ে গেল। আধার নাম্বার, যে রামের আধার নাম্বার সেটাও বসাতে হবে। তিনি কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন? এটাও না, তাহলে এখানে আমার কিছু দরকারই নাই। তারপরে এবার হয়তো ফ্যামিলির যে মেম্বার নাম্বার যে 3 আছে, এবার সে হয়তো কন্যা আছে যেটা হচ্ছে সীতা, তাহলে এখানে হয়তো সীতার এস লিখে দিলাম। ডেট অফ বার্থ তারও যেটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম। জেন্ডার এখানে ফিমেল, তাহলে এখানে ফিমেলের জন্য ফিমেল বসিয়ে দিলাম, পুরো কথা লিখতে হবে এখানে ফিমেল বলে, FEMALE বলে পুরোটা এখানে লিখে দিলাম। এরপর হয়তো যে রিলেশন আছে, এবার হয়তো সে হয়তো তার মেয়ে, এবার তার যদি মেয়ে হয় তাহলে এখানে বসাতে হবে যে ডটার, DAUGHTER, তাহলে এখানে ডটার এখানে বসিয়ে দিলাম। আর যদি এখানে যদি ওর ডটার না হয়, তাহলে এখানে যদি ওর পুত্রবধূ হয়, মানে যদি ওর এই ছেলেটার হয়তো ওয়াইফ, মানে যে রামের ওয়াইফ, তাহলে এখানে ডটার ইন ল এটা কিন্তু বসাতে হবে। তাহলে যেটা হবে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, আধার নাম্বার বসিয়ে দিতে হবে। এবার হয়তো এর 25 বছর হয়ে গেছে, মনে রাখবে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলা যারা, তারাই একমাত্র কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। তাহলে যদি 25 বছর হয়ে থাকে, তাহলে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানে টিক দিবে। আর যদি 25 বছর না হয় তাহলে কিন্তু এও টিক দিতে পারবে না বা টিক দিবে না। আচ্ছা, ভুল তথ্য কিন্তু এখানে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি যে যদি এই যে এটা হচ্ছে কি যে 4 নম্বর মেম্বারের জন্য, 4 মেম্বার মানে হচ্ছে কি যে একজন তো হেড অফ দ্য ফ্যামিলি হয়েই আছে, তার সাথে আরো 3 জন মানে কিন্তু 4 জন হয়ে গেল। এখানে 4 মেম্বার মানে কিন্তু 5 জনের কথা বলা হচ্ছে, তার মানে 5 নম্বর মেম্বার তো আমার আর কেউ নেই, তাহলে এগুলোতে কিছু লেখার দরকার নেই, পাঁচ, এই যে 4 5 পর্যন্ত কিছু লেখার দরকার নেই। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির যে ব্যাংক, এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক হয়তো SBI ব্যাংকের, তাহলে শুধু এখানে SBI লিখতে হবে, ফুল কথা না লিখলেও হবে, শর্টে লিখে দিলেও হবে। যে হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আছে, তাহলে PNB লিখলেই হবে, PNB লিখলেই হয়ে যাবে। এরপরে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার, ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি, সেই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ব্যাংকের পাসবুকে পাওয়া যাবে। IFSC কোডটা ওইখান থেকে পাওয়া যাবে, দিয়ে দিতে হবে। এবার হচ্ছে মেম্বার ওয়ান মানে যে কমলা, তাহলে তিনারও যে ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে এটা লিখতে হবে। এই ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু অবশ্যই DBT লিঙ্ক থাকতে হবে। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে DBT কিভাবে লিঙ্ক করা, চেক করা যায়, সিডিং এর মাধ্যমে দেখতে পাবে ওটা। ওরকম যদি না মানে যদি না জানো ওটা, তাহলেও আমি ভিডিও দেওয়া আছে গ্রুপে, এই গ্রুপে দেওয়া আছে, তাছাড়াও আমার এই চ্যানেলেও দেওয়া আছে, তোমরা চ্যানেল থেকেও দেখে নিতে পারো। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলবে, আমি তখন তোমাদেরকে আরো ডিটেলসে ওখান থেকে কমেন্ট করে রিপ্লাই দিয়ে দেবো যে কিভাবে করতে হবে। তো তোমরা সিডিং করা থাকবে এরকম, DBI যে লিঙ্ক সেটা যাতে থাকবে, সেরকম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবে, মানে ব্যাংক দিবে এবং অ্যাকাউন্ট নাম্বারও দিবে। IFSCI যেটা কোড হয়, IFSC এই কোডটা দিয়ে দিবে। এটা এই শুধু এইটুকুই। এরপরে কিন্তু আবার যে ফ্যামিলি 2 তারও দিতে হবে, মানে এখানে রামেরও দিতে হবে, নাম, ব্যাংকের নাম দিতে হবে, নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড দিতে হবে। এরপরে মেম্বার নাম্বার 3 মানে যে সীতা,
তিনি যদি 25 বছরের উপরে হয় তাহলে অবশ্যই তারও দিবে, যেহেতু ওখানে তার মানে টিক দিয়ে দিয়ে রেখেছে ইএস এর জন্য, যদি অ্যাপ্লাই করে। যদি না হয় তবুও দিতে হবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার কিন্তু সবাইকেই দিতে হবে, যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে। যদি না থাকে তাহলে কিছু না দিলেও অসুবিধা নেই, বা এনে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে ডিটেলস নাম্বার, ব্যাংকের নাম্বার দিয়ে দিবে, এখানে আইপিএসসিআই কোড নাম্বার দিয়ে দিবে, ব্যাস হয়ে গেল এটা। এরপরে আর কিছু নেই, এগুলো সব ফাঁকা রেখে দিবে, নেই তো ফাঁকা রেখে দিবে এগুলোতে। আচ্ছা, এরপরে আছে কি যে ক্যাটাগরি। ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করে? যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে ইউআর এ টিক দিবে। যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়, বা এসসি হয়, বা এসটি হয়, বা ওবিসি হয়, বা পিভিটিজি হয়, তাহলে কিন্তু এইগুলোতে টিক দিবে। কিন্তু এক্সেপ্ট এই ইউআর মানে এই জেনারেল ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো যদি তোমরা দেখাও, তাহলে কিন্তু তার যে সার্টিফিকেট সেটাও কিন্তু তার সাথে দিতে হবে। এটা কিন্তু লেখা আছে এখানটাতে, যে নেসেসারি সার্টিফিকেট লাইক কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এগুলো কিন্তু সবগুলোই দিতে হবে, এগুলো অ্যাপ্লিকেবল হবে, এগুলো দিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, রেশন কার্ডের ডিটেলসের। এবার ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? যদি তোমাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস লিখবে, যেটা তোমরা এখনকার তো আশা করছি সবাই ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে। যেগুলো কার্ড, যে পিভিসি কার্ডের মাধ্যমে যে রেশন কার্ডগুলো দিচ্ছে, তো সেই কার্ডের এখানে তোমরা হচ্ছে কি যে যদি থাকে তাহলে ইয়েস লিখে দেবে। যদি না থাকে, কারো না থাকতেও পারে, তাহলে এখানে নো লিখে দেবে। যদি থাকে তাহলে তোমরা কি করবে, ইয়েস লিখবে। এবার যদি থাকে তাহলে তোমাদেরকে কার্ডের টাইপও লিখতে হবে। যদি এসপিএইচএইচ হয় তাহলে এসপিএইচএইচ, যদি RKSY1 হয় তাহলে যেটা থাকবে সেটা লিখবে। যদি যেটা আছে তোমাদের সেই কার্ডের দেখবে রেশন কার্ডের উপরেই লেখা থাকবে, সেখানে তো তোমরা এটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারবে। এবার কি বলেছে, হোয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ, মানে রেশনের দোকান থেকে কি তোমাদের ফ্যামিলি কি রেশন নেয়? অবশ্যই আশা করছি সবাই নেয়। তো যদি থাকে তাহলে এখানে ইয়েস বসাবে। যদি কোনো যদি এই যে নন সাবসিডাইজ যেটা ফ্যামিলির রেশন কার্ড আছে যাদের, মানে অর্থাৎ যারা সরকারি চাকরি করে তারা হয়তো এখান থেকে তারা রেশন পায় না, বা যারা পেনশন নেয় তারা কিন্তু রেশন পায় না, তো তাদের সেই সব রেশন কার্ডের থেকে যদি হয় তাহলে কি তোমরা এদের মান্থলি মানে নাও না তোমরা রেশন কার্ড, তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে নো হবে। কিন্তু আদার্স যারা জেনারেল আছে, নর্মাল যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইএসই হবে, যেহেতু তোমরা রেশন তোলো। যদি রেশন নাও তাহলে অবশ্যই ইএস হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে কি যে হাউস সাইজ। এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই অনেকজনাই দিতে চাইছে না। ডিটেলসে তোমাকে আমি বলছি। এখানে হাউস সাইজ, ডাজ ইওর হাউস হ্যাভ এই যে 3 পাক্কা রুমস? আচ্ছা, এখানে 3টে রুমের বেশি কি রুম তোমাদের আছে? এখানে অনেকেরই মনে একটা সংশয় হচ্ছে যে যদি আমি 3টে রুমের আমার বেশি দেখাই আমি, তাহলে হয়তো আমার মানে আর হয়তো টাকাটা ঢুকবে না যদি থাকে। এরকম কিন্তু কোথাও বলেনি যে 3টে রুমের বেশি থাকলে যে তোমার টাকা দিবে না, বা 3টে রুমের কম থাকলে টাকা দিবে, এরকম কিন্তু কোথাও নেই। এখানে ওরা শুধু জানতে চেয়েছে, যেহেতু তোমাদেরকে ফর্মের প্রথমেই লেখা আছে যে এটা কিন্তু একটা ডেটা নেওয়া হচ্ছে, ফ্যামিলি ডেটা, যে তথ্য, যে তুমি তোমার ফ্যামিলিতে কি কি আছে পরবর্তী সময়ে। এটা যেটা আমরা নিউজেও শুনে এসেছি, যে দেখেওছি, যে হচ্ছে কি যে এটাতে পরবর্তী সময় যদি আরো কোনো প্রকল্প বেরোয় তাহলে সেই প্রকল্প অনুযায়ী এইসব ফ্যামিলিগুলো যারা সুবিধা পেতে পারে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা সেসবের জন্য তারা একটা তাদের নিজেদের জন্য তারা এটা একটা ডেটা নিয়ে রাখছে। তাহলে এখানে আমাদের কিন্তু কোথাও বলেনি যে 3টে পাকা রুমে থাকলে আমাদেরকে যে অন্নপূর্ণা যোজনার এটা দিবে না। তাহলে অবশ্যই তোমার যদি থাকে তাহলে ইয়েস এর 3টে দিবে, 3টে পাকা রুমে যদি বেশি থাকে। আর যদি নো থাকে তাহলে কিন্তু নো দিবে। যদি 3টে রুম যদি তোমাদের না থাকে তাহলে দেখাবে না, তাহলে বলবে নো। যেটা তোমাদের জন্য ঠিক হবে সেটাই তোমরা দিবে। আচ্ছা, এরপর আছে হোয়েদার ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড। যদি তোমাদের কোনো জমি থাকে, জমি জমি থাকে বলতে দেখো এখানে কিন্তু শুধু তোমার হেডের না, XYZ যে হেড ছিল, তার সাথে কমলা যিনি ওয়াইফ ছিলেন, তার সাথে রাম যিনি ছেলে ছিলেন, প্লাস সীতা যেটা হচ্ছে কি যে মহিলা বা মেয়ে বা ডটার ইন ল যে ছিলেন। তার মানে এই 4 জন মিলিয়ে টোটাল সম্পত্তি। সে তোমার বাড়ির সম্পত্তি হতে পারে, বা তোমার জমি নিয়ে হতে পারে, বা টোটালে তোমাদের যতটা সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে শতকে দেখাতে হবে। হয়তো তোমার 15 শতক টোটালে আছে, বা হয়তো 5 শতকই আছে, বা হয়তো 2 শতক আছে, বা 1 শতক আছে। যতটা শতকই আছে, ঠিক আছে? এই শতকটাই কিন্তু ডেসিমাল বলছে ইংলিশে, ঠিক আছে? তো শুধু সংখ্যাটা লিখতে হবে। হয়তো তোমার হয়তো 2.5 হয়তো শতক আছে। তাহলে 2.5 ডেসিমালের এখানে লিখে রাখতে হবে। ব্যাস, আর কিছু লিখতে হবে না এখানে। এরপরে কি আছে? এরপরে আছে ভেহিকেল। যদি তোমাদের গাড়ি, এখানে বলেছে 4 চাকা, তোমাদের 4 চাকা আছে কিনা? যদি থাকে তাহলে ইয়েস লিখবে। তাহলে তাহলে সেই ভেহিকেলের স্পেসিফিক নাম্বার যেটা আছে সেটা লিখবে। যদি মডেল নাম্বারটাও যেটা থাকবে এখানে লিখবে। যদি না থাকে তাহলে এখানে নো লিখে দেবে। তাহলে কিছু করার দরকার নেই। এখানে কিন্তু কোথাও বলেনি যে তোমাদের 4 চাকা থাকলেও টাকা দেবো না বা কিছু, এসব কিছু বলেনি। তবে যতদূর আমরা জানতে পারছি যে যারা সরকারি চাকরি করে, বা যারা পেনশন পায়, বা যারা ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে চলে আসছে, তাদের ক্ষেত্রে হয়তো এটা নট অ্যাপ্লিকেবল, মানে তারা হয়তো এটা পাবে না। বা যারা দেশের আমাদের স্থানীয় এখানকারই না, হয়তো হয়তো ও বাংলাদেশের বাসিন্দা হয়তো, বা যারা এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা পাবে না, এইগুলো কিন্তু জানা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে,
স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফ্যামিলি মেম্বার ওয়াইজ। আচ্ছা, যদি তোমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে, এখানেও কিন্তু ডিটেলসে জানার আছে। যদি তোমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে, কোনো বীমা থাকে সরকারি, যদি বীমা, অনেকজন ভাবছে এখানে যে যেটা স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডটাকে এখানে দেখাবো, এটা কি সরকারি ওটার মধ্যে পড়ছে, এখানে কি করব বুঝতে পারছে না। তো যদি তোমাদের মনে হয় যে এটা একটা বীমা, যে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডটা একটা বীমার মধ্যে পড়ছে, তাহলে কিন্তু তোমাদেরকে গভর্নমেন্টের এখানে দেখাতে হবে। আর যদি মনে হয় যে না এটা দেখানো মানে আমার ঠিক হবে না, তাহলে নো এখানে করে দিবে, ডাইরেক্ট অত দরকার নেই, নো করে দিবে। এবং এখানটাতে নাহলে তুমি তো বুঝতে পারবে না যে তোমার প্রিমিয়াম কত, কত অ্যাসিওর কত হচ্ছে, তোমার ডিটেলসই নেই এখানে, তুমি এখানে নো করে দিবে, তাহলে আর কিছু দরকার লাগে না এখানে। যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করতে হবে। এবার হচ্ছে কি যে কি আছে, এটা হচ্ছে কি যে ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি, তার কি আছে, যদি থাকে তাহলে কি সেটা গভর্নমেন্টের না প্রাইভেটের, যেটা হবে সেটা। যদি না থাকে তাহলে এখানে ডাইরেক্ট নো করে দিবে, তাহলে আর কিছু করার দরকার নাই। যদি থাকে তাহলে এই ইয়েসটাতে তখন ক্লিক করতে হবে এবং তার সাথে ডিটেলস দিতে হবে। যদি ধরো কাউরির নেই, শুধু হয়তো মেম্বার টু এর আছে, তাহলে এই মেম্বার টু এর জন্য গভর্নমেন্টে লিখে দিবে এবং এই ইয়েসটাতে তখন টিক দিবে। যদি কাউরিরই না থাকে তাহলে শুধু নো টিক দিবে। যদি কারোর হয়তো প্রাইভেট আছে তাহলে প্রাইভেট দিবে, যেরকম আছে সেরকম, ঠিক আছে। থাকলে ইএসএ দিতে হবে, না থাকলে নোতে দিতে হবে। যদি থাকে তাহলে ইএসএ দেওয়ার পরে এগুলোকে ফিল আপ করতে হবে। আর যদি কারোর না থাকে তাহলে নোতে দেওয়ার পরে আর এগুলো কোনোটাই ফিল আপ করতে হবে না। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে বলেছে কি যে ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, কোনো কি ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স বা কিছু। এইটা হচ্ছে কি যে যদি ট্যাক্স দেয়, মানে হচ্ছে কি যে বছরে যে 12 লাখ টাকার উপরে যে আমাদের যেটা নিয়ম আছে, যে 12 লাখ টাকার উপরে হলে ইনকাম ট্যাক্স দিতে হয়। যদি তোমরা কেউ ইনকাম ট্যাক্স তোমাদের দিতে দাও, তোমরা যে ফাইল আছে ইনকাম ট্যাক্স দাও তোমরা, তাহলে ইয়েস করবে। যদি ইনকাম ট্যাক্স না দাও তোমরা, তাহলে তোমাদেরকে যে যদি না দাও তাহলে তোমাদের কিন্তু এখানে এটাকে নো করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি আছে, প্যান কার্ড, তোমাদের যে ফ্যামিলির যে হেড, তার যদি প্যান কার্ড থাকে, এখানে প্রথমে বলতে বলেছে যে প্যান কার্ড নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস লিখবে, যদি না থাকে তাহলে এখানে কিছুই লিখবে না, তাহলে এখানে নোতে লিখে দেবে, নোতে ঠিক দিয়ে দিবে। তাহলে এই যে দেখাচ্ছি আমি, তাহলে এই নোতে তখন এখানে টিক দিয়ে দেবে। আর যদি থাকে তাহলে এখানে ইয়েস লিখবে। এবার হয়তো হেড অফ দ্য ফ্যামিলির আছে, তাহলে এই যে ফ্যামিলির যে প্যান কার্ড নাম্বার, যে PQR বলে যে ফ্যামিলির প্যান কার্ড নাম্বার যেটা থাকে উপরে, তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলির এই জায়গাটাতে কিন্তু নাম হবে যে XYZ, মানে ওনার নামটা হবে, প্যানের জায়গাতে প্যান কার্ড নাম্বারটা হবে। এবার হয়তো ফ্যামিলি মেম্বারের যে ওয়ান, যিনি হয়তো লক্ষ্মী ভান্ডারের জন্য, মানে এই যে কি ওটাকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য হয়তো অ্যাপ্লাই করতে চাইছেন, তো তিনার হয়তো আছে, তাহলে এখানে তার নামটা দিবে আর প্যান নাম্বারটা দিবে। যদি তিনার না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, তার নেই তো নেই, যার আছে তার দিবে, যার নেই তার দিতে হবে না। এরকম ভাবে ফ্যামিলি মেম্বার টু এরও তাই, ফ্যামিলি মেম্বার থ্রিও তাই, যার আছে তার দিবে, যার নেই তার দেওয়ার কিন্তু দরকার নেই। কারণ না থাকলে তুমি কোথা থেকে দিবে, ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, যেটুকু আছে তোমার তথ্য তুমি শুধু সেটুকুই দিবে, কোনো ভুল দিবে না, যেটা সঠিক সেটাই শুধু দিবে এখানে, আর কিছু না। নেচার অফ এমপ্লয়মেন্ট, আচ্ছা এ বলেছে কি যে নেচার অফ এমপ্লয়মেন্ট বলতে যে তুমি কি করো, বা ফ্যামিলি মেম্বারের যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি করেন। যদি তিনি বয়স্ক হন, হয়তো কিছুই করেন না, তাহলে এখানে আনএমপ্লয়েড লিখে দিবে, এখানে তার নাম দিয়ে দিবে। এবার হয়তো তিনি হয়তো পরিযায়ী শ্রমিক, তাহলে হয়তো এখানে মাইগ্রেন্ট লিখে দিলেন। বা হয়তো তিনি হয়তো কিছু অন্য কিছু হয়তো কিছু করে, তাহলে এখানে আদার্স লিখতে পারে। বা হয়তো তিনি হয়তো যে গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে এখানে গভর্নমেন্ট এমপ্লয়িতে ক্লিক করতে হবে। যদি স্যালারি পায় তাহলে এখানে স্যালারি, মানে যে প্রাইভেট অ্যাকাউন্ট, প্রাইভেটে হয়তো কাজ করে স্যালারি পায়, তো প্রাইভেট কোম্পানিতে হলে প্রাইভেট এখানে লিখবে। যদি কোনো ফর্মাল যদি সেক্টরে যদি সেলফ এমপ্লয়েড হয়, যেমন বিজনেস ফিজনেস যদি করে, তাহলে এখানে লিখতে হবে, টিক দিতে হবে, যেটা হবে সেই হিসাবে এখানে টিক দিতে হবে। আর এখানে তার নামটা লিখতে হবে, যে তার নাম বলতে ফ্যামিলি মেডের যে হেডের যে মেম্বার XYZ, তার কিন্তু এখানে নামটা লিখতে হবে। এরপরে কি আছে, এরপরে ফ্যামিলি ওয়ান, মেম্বার ওয়ান, যদি মেম্বার ওয়ান যদি মানে নাম লিখতে হবে। যদি তিনি যদি কিছু না করে থাকে তাহলে আনএমপ্লয়েড লিখতে হবে। এখানে কিন্তু সবারই ফিল আপ করতে হবে, XYZ এরও যেটা আছে সেটাও ফিল আপ করতে হবে। এরপরে যে মানে মেম্বারে ওয়ান, তারও কিন্তু ফিল আপ করতে হবে সবাই। দিয়ে এখানে লাস্ট পাতে যেগুলো আছে, সে যদি আনএমপ্লয়েড হয় তাহলে আনএমপ্লয়েড যার যেটা সেটাতে টিক করতে হবে। এরপরে ফ্যামিলি টু তাই, মেম্বার টু তাই, থ্রিও তাই। এখানে আমার যেহেতু 1 2 3 তিনজন হয়ে যাচ্ছে, প্লাস হেড অফ দ্য ফ্যামিলি একজন হয়ে যাচ্ছে, মানে চারজন, আমার চারজন হয়ে গেল। তাহলে আমার এই যে 4 আর 5 এর দরকার নাই এখানে। এরপরে কি আছে, এখানে বলছে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নাম্বার অফ ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ এখানে হচ্ছে কি যে শিক্ষিত অশিক্ষিত, যদি তোমাদের ফ্যামিলি মেম্বার্সের যদি চারজনের মধ্যে হয়তো তোমার মা বাবা হয়তো, বা যেহেতু XYZ যিনি, আর কমলা হয়তো উনি হয়তো জানেন না, তাহলে এখানে দুজন জানেন না হয়তো শিক্ষিত না, দুজন হয়তো শিক্ষিত, তাহলে এখানে লিখলে যেরকম যেটা আছে সেটাই লিখে দেবে। তার নামটা দিয়ে দেবে এখানে, XYZ যিনি আছেন, XYZ এখানে দিয়ে দিলে। এরপরে হচ্ছে কি যে তিনি হয়তো অশিক্ষিত, তাহলে ইলিটারেট, তার হয়তো লাস্ট 4 পাস, তিনি হয়তো আগেকার যুগের হতেই পারে, FOUR, তাহলে এখানে 4 লিখে দিলে শুধু, আর কিছু লিখতে হবে না, বা এখানে 4 পাস লিখে দিতে পারো, আর কিছু না, PASSED পাস, এটুকু লিখতে পারো, এর কিছু না।
এবার হয়তো ফ্যামিলি মেম্বারে 1, এখানে হয়তো তিনি হয়তো শিক্ষিত। শিক্ষিত বলতে মিনিমাম একটা সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই তখন তাকে শিক্ষিত বলা যেতে পারে। যেমন হচ্ছে কি যে সে হয়তো আ 10th পাস। তাহলে হয়তো এখানে তাহলে মেম্বারে 1 এ হয়তো কমলা আছে হয়তো। কমলা হয়তো উনি হয়তো আ এইচএস পাস আছেন। তাহলে এখানে লিটারেট লিখতে হবে। কমলা এখানে নামটা উপরে লিখতে হবে। তারপরে হয়তো এই যে লিটারেটের এখানে ক্লিক করতে হবে, লিখতে হবে। এরপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন মানে এখানে হয়তো তিনি হয়তো এইচএস পাস। তাহলে এখানে এইচএস পাস PASSED বলে লিখে দিবে। তাহলে এখানে কিন্তু তাহলে শিক্ষিত এটা হয়ে গেল। এবার তো তিনিও হয়তো অশিক্ষিত। তাহলে এখানে তিনিও তার নামটা লিখে দিলেন যে কমলা লিখে দিলেন এবং ইলিটারেট। আর এখানে হয়তো অশিক্ষিত যদি কোনো নাই পড়ার থাকে, যদি হয়তো এখানে যেমন 4 হয়তো উনি পাস করেছিলেন বলে 4 লিখেছিলাম। এখানে হয়তো উনি হয়তো কোনো পড়েননি। তাহলে এখানে এনে লিখে দিতে পারে। বা কিছু না লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপরে কি আছে মেম্বার 2। মেম্বার 2 মানে হয়তো যে ওই ছেলেটা অর্থাৎ হচ্ছে কি যে রাম সে হয়তো পড়াশোনা জানে। তাহলে এখানে লিটারেট লিখে দিল। সে এখানে হয়তো এইচএস পাস। তাহলে এখানে এইচএস পাস লিখে দিল। যদি না থাকে কেউ যদি না থাকে তাহলে কাউরেরই লিখবে না। যদি থাকে তাহলে তার লিখবে। এরকমভাবেই ফ্যামিলি মেম্বার 3 যে সীতা, সে যদি লিটারেট হয় মানে যদি শিক্ষিত হয় তাহলে এখানে শিক্ষিত লিখবে। শিক্ষিত মানে এটা আমি বারবার বোঝাচ্ছি যে একটা কিন্তু তার সার্টিফিকেট থাকতে হবে। মানে সে একটা মিনিমাম তার কোয়ালিফিকেশন থাকতে হবে। সে হয়তো মাধ্যমিক পাস। তাহলে এখানে সে এই এএমপি বা হচ্ছে কি যে মাধ্যমিক পাস যে হচ্ছে কি যে সেকেন্ডারি পাস এরকম লিখতে পারে বা মাধ্যমিক বলে লিখতে পারে। যা লিখবে তাতে কোনো অসুবিধা নেই। এগুলো কোনো ওরকম ব্যাপার নেই। এখানে লিখে দিলেই হবে এটা। এরপরে কি আছে? এরপরে বলেছে কি যে is any member a former or current holder of any constitutional post যদি কোনো সাংসদের কোথাও যদি কাজ করে বা যদি মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস লিখতে হবে। আশা করছি এগুলো নো হবে বেশিরভাগই। তার জন্য এগুলো সবাই তোমরা নো লিখে দেবে। যারা এরকম মেম্বার না তারা নাই লিখবে। আর কিছু লিখতে হবে না এখানে। এরপর আছে ইজ এনি মেম্বার অফ গভর্নমেন্ট পেনশনার যদি তোমরা পেনশন পেয়ে থাকো গভর্নমেন্টে তাহলে এখানে ইয়েস লিখবে। আশা করছি এখানে কোনো পেনশন পাও না তাহলে এখানে নো লিখবে। এরকমও না যে অনেকজন আবার ভাবছে যে হয়তো বৃদ্ধ ভাতাটাকে হয়তো যেটাকে ওল্ড এজ পেনশন বলা হয় সেটা কিন্তু পেনশনের মধ্যে ওই পেনশন না এটা। সরকারি যারা পেনশন পাচ্ছ তাদেরকেই শুধু এখানে পেনশন ভোগী বলছে এটা কিন্তু। তার জন্য এখানে নো লিখতে হবে। কারণ এখানে পেনশন পেলে কিন্তু আবার তারা এই মানে আওতার মধ্যে না না পেতেই পারে এটাই কিন্তু শোনা যাচ্ছে। সেজন্য এখানে নো লিখতে হবে। তোমাদের যেহেতু পেনশন তোমরা পাচ্ছ না। আচ্ছা জিএসটি কি তোমরা দাও? তোমাদের কি কোনো জিএসটি করা আছে? যদি জিএসটি করা থাকে তাহলে ইয়েস লিখতে হবে। যদি জিএসটি না থাকে তাহলে নো লিখতে হবে। আচ্ছা এরপরে বলেছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এবার হয়তো টোটাল ফ্যামিলি ইনকাম হচ্ছে কি যে তোমাদের 4 জনের মিলিয়ে হয়তো আ সে হয়তো যে বয়স্ক যিনি আছেন তিনি হয়তো বয়স্ক ভাতা হয়তো ৳১,০০০ পাচ্ছেন। বা না পেতেও পারেন আনএমপ্লয়েড হয়তো লিখেছ কিছুই পাচ্ছে না। বা লক্ষ্মী ভান্ডারের জন্য যে কমলা ছিলেন উনি হয়তো ৳১,৫০০ করে পাচ্ছিলেন। এবার হয়তো রাম হয়তো কিছু একটা ইনকাম করে। হয়তো সীতা হয়তো হাউসওয়াইফ বা হয়তো কিছুই করে না। তাহলে টোটাল ফ্যামিলির যে ইনকাম হয়তো টোটালে হয়তো মাসে হয়তো টোটালে একটা ফ্যামিলি থেকে হয়তো টোটালে হয়তো ৳১০,০০০ মাসে আসছে। টোটালে। যদি ৳১০,০০০ টোটালে একটা ফ্যামিলি থেকে মাসে আসছে ওই ফ্যামিলিটা থেকে, তাহলে অ্যানুয়ালি কত হচ্ছে? তাহলে অ্যানুয়ালি মানে ১২ এক বার অ্যানুয়ালি মানে কি? ১২ মাসে। তাহলে মানে ১২ ইন্টু ৳১০,০০০ তার মানে ১২ ইন্টু ১০ হলে হচ্ছে কি যে ১২০। ১২০ র সাথে যদি তুমি আরো ২ টো শূন্য ৩ টে শূন্য দিয়ে দিলে মানে ৳১,২০,০০০ তোমাদের অ্যানুয়াল ইনকাম। তাহলে তোমার এখানে বছরে ৳১,২০,০০০ এখানে দেখিয়ে দিতে হবে। তার মানে শুধু এখানে সংখ্যা দিতে হবে আর কিছু না যে ১,২০,০০০ মানে আর কিচ্ছু লিখতে হবে না। এখানে শুধু এইটুকু লিখে দিলেই যথেষ্ট। যে ৳১,২০,০০০ এটুকু শুধু দিতে হবে। সংখ্যা দিতে হবে। আর কিছু দিতে হবে না এখানে। আচ্ছা এরপরে বলেছি যে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যে সিএএ এর জন্য কোনো অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা। যদি হেড অফ দ্য ফ্যামিলি সিএএ অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে এখানে তার নাম লিখতে হবে। যদি না করে থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল লিখে দেবে এখানে দরকার নাই কিছু। তারপরে হচ্ছে কি যে এটাও তাই নট অ্যাপ্লিকেবল। এখানে তার নাম দিতে পারে যে হেড অফ দ্য ফ্যামিলি যে নাম দিয়ে দিবে নামটা। এখানে নামও দেওয়া দরকার নেই। এখানে এনএ লিখে দেবে। যেহেতু এটা কিছু করেনি দরকার নেই এনএ। এখানেও এনএ লিখে দেবে। এনএ লিখে দেবে নট অ্যাপ্লিকেবল। এখানে তো লেখা আছে টিকও দিয়ে দিবে তার সাথে। এরকম করে 2 ও তাই 3 ও তাই। হয়ে গেল এটা। এরপরে বলেছে আদার লাইক কেসিসি মানে যদি তোমরা পিএম কিষানের যদি কোনো জন্য যোজনার জন্য তোমরা যদি বেনিফিট পেয়ে থাকো, তাহলে তার নামটা এখানে লিখতে হবে যে তার হেড অফ দ্য ফ্যামিলি এক্স ওয়াই জেড যিনি। তাহলে তার নামটা এখানে লিখবেন। যে যদি কার্ড থাকে তাহলে এখানে ক্রেডিট কার্ড যদি থাকে তার যদি তাহলে সেই ক্রেডিট কার্ডের নাম লিখতে হবে, ডেট অফ ইস্যু লিখতে হবে। মানে নাম্বার এবং ডেট অফ ইস্যু লিখতে হবে। যদি না থাকে তাহলে এখানে কিছুই লিখবে না। হেড অফ দ্য ফ্যামিলির এখানেতে এনে লিখে দেবে। আর কিছু লিখতে হবে না। যদি কিছু না থাকে তাহলে কিন্তু বারবারই বলছি। তাহলে এখানে কিন্তু এনে লিখে দেবে। তাহলে এখানে হয়ে যাবে। আচ্ছা এরপরেও তাই ফ্যামিলি মেম্বার 1 এও তাই এনে লিখে দেবে যদি কিছু না থাকে। যার থাকবে তার কিন্তু দিতে হবে। যদি তার হয়তো স্টুডেন্ট আইডি কার্ড আছে হয়তো। তাহলে এখানে স্টুডেন্ট আইডি কার্ডের তার হয়তো নামটা এখানে হয়তো রাম। তাহলে রামের জন্য রামের এখানে নাম লিখলো। স্টুডেন্ট আইডি কার্ডের যে কার্ডটা আছে সেই কার্ডটা এখানে আইডিটা নাম্বারটা লিখে দেবে। ডেট অফ ইস্যুটা ওই কার্ডের মধ্যে লেখা আছে ওখানে বসিয়ে দিবে। ফ্যামিলি 3 যে হয়তো কিছু নাই। তাহলে এনে এখানে লিখে দেবে।
যেরকমভাবে আছে যেরকম সেরকমই লিখবে, কোনো ঘাবড়ানোর কিছু নাই। দেখে মনে হচ্ছে অনেক বড় ফর্ম, আসলে কিছুই নাই, এখানে কয়েকটাই শুধু ফর্ম ফিল আপের কিছু আছে, হ্যাঁ নাতেই সব উত্তর চলে যাচ্ছে। ডিটেলস বলে দিচ্ছি আরো আরো তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে বলবো কি কি ডকুমেন্টস লাগবে, কোনটা কোনটা লাগবে না। অনেকজন অনেক কিছু ভাবছে, দলিল এই ওই সবকিছু চেয়ে নিচ্ছে। সব ডিটেলস তোমাদেরকে আমি বলছি এখান থেকে, তোমরা এই ভিডিও শেষে পুরোটা দেখতে থাকো। পুরোটা তোমরা সবকিছুই ডিটেলসে সব তথ্য পেয়ে যাবে। ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 যদি তোমাদের নাম বাদ গিয়ে থাকে, তাহলে এখানে তোমরা তার নাম দিবে, এবং হচ্ছে কি যে কি ইএস এর এখানে দিবে, এবং ডিটেলসটা দিবে যে কিসের জন্য বাদ গেছে, বা হ্যাঁ কি বাদ গেছে। যদি না, আশা করছি বাদ যায়নি, যদি না গিয়ে থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে, এখানে এনএ লিখে দেবে, আর কিছু করতে হবে না। এরপরে ফ্যামিলি মেম্বার 1-এরও তাই, ফ্যামিলি মেম্বার 2-এরও তাই, 3-ও তাই, যার হবে তারই এখানে লিখে দেবে। যদি বাদ গিয়ে থাকে তাহলে আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ করার থেকে না করাই ভালো, কারণ তোমাদের তো কোনো নাম বাদ যাওয়া মানে তোমাদের এখন পাওয়া যাচ্ছে না, মানে তোমরা এখন আওতার মধ্যে পড়ছো না, অর্থাৎ তোমাদের না এখানে ফিল আপ করাটাই ভালো। আর যদি না গিয়ে থাকে তাহলে এখানে এনএতে টিক দিয়ে দেবে, বাদ যায়নি তার জন্য এখানে নট অ্যাপ্লিকেবল টিক দিয়ে দেবে, এখানেও এনএ লিখে দেবে, যে কোনো নাম বাদ যায়নি, আমার এখানে কিছু দরকারই নেই, এনএ লিখে দিলাম। এরপরে হচ্ছে কি বলেছে, ডিটেলস অফ অল চিলড্রেন ইন ফ্যামিলি মেম্বার। এবার বলছে কি যে যে ফ্যামিলি মেম্বারে হয়তো কারোর হয়তো 2 বছরের একটা হয়তো বাচ্চা আছে, বা হয়তো কারো হয়তো 6 মাসের শিশু আছে, হয়তো আধার কার্ড হয়েছে বা কারো হয়নি, তাহলে বা হয়তো কারো হয়তো 5 বছরের বাচ্চা আছে, তার হয়তো এবার স্কুলে পড়ছে সে, তখন কিন্তু তার ডিটেলসগুলো এখানে দিতে হবে। যে ফ্যামিলি মেম্বার ওয়ান হয়তো XYZ যিনি আছেন, তাহলে এখানে চিলড্রেনের বাচ্চার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার নাম্বার, এখানে বলছে মেম্বার মেম্বার নাম্বার। মেম্বার নাম্বার মানে হচ্ছে কি যে টোটালে কতজন আছে, ঠিক আছে, ফ্যামিলিতে। তাহলে এরকম হচ্ছে কি যে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, যারা স্কুলে যায় এরকম চিলড্রেনের ডিটেলস চাইছে। তাহলে মেম্বার নাম্বার, তাহলে এরকম কতজনের কোন মেম্বার নাম্বারটা, যে ফ্যামিলি মেম্বার হয়তো যে 3 মেম্বার নাম্বার বলতে এই যে এখানে বারবার এগুলো আমরা ফিল আপ করছিলাম, মেম্বার নাম্বার এই যে 3, মেম্বার নাম্বার হয়তো 2, 1 এরকম করে আছে। তাহলে এখানে কোন মেম্বার নাম্বারটার ছেলে আছে বা বাচ্চা আছে, হয়তো যে XYZ তিনি তো হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে তার হয়তো নেই, বা যদি তার থাকে তাহলে এখানে এইচ অফ দ্য ফ্যামিলি লিখে দেবে, হেড অফ দ্য ফ্যামিলি লিখে দেবে, মেম্বার নাম্বার লিখে দেবে, এবার HOF লিখে দেবে এখানে। আর যদি মেম্বার নাম্বার হয়তো 3 হয়তো আছে, তাহলে এখানে মেম্বার নাম্বার 3, এবার তার নেম অফ চিলড্রেন 1, এবার হয়তো কি যে চিলড্রেন 1-এর হয়তো তার প্রথম যে বাচ্চাটা আছে তার হয়তো এখানে নামটা এখানে লিখতে হবে, এখানে হয়তো তার নাম, এখানে যে নামটা আছে তার নামটা এখানে লিখতে হবে। এবার হচ্ছে তার গ্রেড কোন, মানে সে কোন গ্রেডে পড়ে, মানে কোন ক্লাসে পড়ে সেটা লিখবে। স্কুল নেম, স্কুলের নাম লিখবে। টাইপ, কোন স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুল বা স্পন্সার্ড স্কুল হতে পারে, বা বিভিন্ন প্রাইভেট স্কুল হতে পারে, বা মাদ্রাসা স্কুলে হতে পারে, বা আদার মাদ্রাসা হতে পারে, বা অন্যান্য যদি স্কুল থাকে কোনো, হয়তো লোকাল হয়তো কোনো স্কুলে না, নর্মাল হয়তো কোনো প্রাইভেট টাইপের স্কুলে যার কোনো কিছুই নেই, তাহলে সেগুলো হলে তখন এখানে আদার্সে লিখে দেবে, যার যেটা হবে সেই হিসাবে এখানে বসাবে। এবার হয়তো মেম্বার নাম্বার আচ্ছা, হয়তো মেম্বার নাম্বার এবার 2 আছে, হয়তো মেম্বার নাম্বার 1-এরই হয়তো এই মেম্বার নাম্বার 3 বললাম, এখানে তার আবার মেম্বার নাম্বার 3-ই হয়তো সেকেন্ড চাইল্ড, এটা তাহলে সেকেন্ড চাইল্ড এটা লিখবে। যদি হয়তো এবার মেম্বার নাম্বার হয়তো কি যে 2-এর হয়তো আর একটা চাইল্ড আছে, তাহলে এখানে মেম্বার নাম্বার 2 লিখতে হবে। নেম অফ চাইল্ড 2, মানে চাইল্ড 2 মানে দুটো বাচ্চা এরকম না, যে মেম্বার 2-এর আর মেম্বার 1-এর কটা কটা বাচ্চা আছে সেই বাচ্চা ডিটেলস এখানে দিতে হবে। দেন আরো এখানে হয়তো গ্রেড স্কুলে পড়ে, যে মানে কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, স্কুলের টাইপ, এগুলো ডিটেলস গুলো এখানে দিতে হবে। আচ্ছা, এই কি বলেছে, আচ্ছা এরপরে বলেছে কি যে আহ, এই যে সাইড একটা দেখে নাও যে এই যে ইফ ইফ টাইপ অফ স্কুল ইজ আদার্স, যদি তোমরা আদার্স এ টাইপ অফ স্কুলে ক্লিক করো তাহলে কি, মানে টিক দাও, তাহলে কি হবে, তাহলে প্লিজ স্পেসিফাই ডিটেলস লাইক ওপেন স্কুলিং, হোম স্কুলিং এটসেট্রা, যেরকমটা আমি বললাম, যে যদি আদার্স হয়, হয়তো তোমাদের হয়তো কিছু তুমি কোনো স্কুলে দাওনি, এবার হয়তো তুমি হয়তো প্রাইভেট স্কুলে একটা টিউশন শুধু পড়াচ্ছ, হয়তো এখন স্কুলে ভর্তি করনি, তাহলে শুধু এখানে একটা জাস্ট আদার্স লিখে হোম স্কুলিং লিখে দেবে, বা হোম টিউটার এরকম কিছু লিখে দেবে, আদার্স টাইপ, আর কিছু না। এবার কি বলেছে, চিলড্রেন্স ভ্যাকসিনেশন। আচ্ছা, যদি কারোর চিলড্রেন নাই থাকলো, হয়তো 4 জনই আছে, তাহলে কিন্তু সবগুলোতেই এনে এনে লিখে দেবে, কিছু লেখার দরকার নেই। তাহলে কিন্তু এগুলোতে কিছু লেখার দরকার নেই, তাহলে শুধু এনে এনে লিখে দেবে, তাহলে এগুলো হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, যদি থাকে তাহলে আমি বলছি, যদি না থাকে তাহলে কিন্তু এনে লিখে দেবে, সব প্রথম ঘরটাতে শুধু এনে লিখে দেবে, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তারপরে কি বলেছে, চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যে এবার যদি থাকে, হয়তো আমার কাছে টোটালে হয়তো দুটো বাচ্চা আছে, তাহলে তার যে চিলড্রেন 1-এর যদি ভ্যাকসিনেশন হয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, যদি না হয়ে থাকে তাহলে কিছু ক্লিক করবে না, নট ভ্যাকসিনেটেড লিখে থাকবে এখানে, তাহলে ক্লিক করবে। এরপরে চিলড্রেন 2-এর যদি ভ্যাকসিন হয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, ইয়েসে টিক দিবে, যদি না হয়ে থাকে তাহলে নটে দিবে, যেটা হবে সেটাই শুধু লিখবে। এরপর হচ্ছে কি যে আচ্ছা, ভ্যাকসিনেশন হওয়ার মানে কি, ভ্যাকসিনেশন মানে যেসব 5 বছরের মধ্যে যেসব ভ্যাকসিন গুলো হয়, সেসবগুলো যে
টিকাগুলো যে জন্মানোর পরে যেসব টিকাগুলো অনেকগুলোই হয়, সরকারি হসপিটাল থেকে হয়, সেগুলো প্রাইভেটে কেউ, কেউ করে। ভ্যাকসিনেশন হওয়াতেই হবে, যে এরকম না যে প্রাইভেট থেকেই হতে হবে বা হসপিটাল থেকেই হতে হবে, তাহলে দেখাতে পারবো বা দেখাতে পারবো না। যদি হয়ে থাকে তাহলে দেখাবে, যদি না হয়ে থাকে তাহলে দেখাবে না। এটাই সিম্পল, আর কিছু নাই। এরপরে কি আছে? বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিমের মধ্যে যে তোমরা কি, কি বেনিফিট পাচ্ছ। এবার হয়তো হেড অফ দ্য ফ্যামিলি যে XYZ, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। খুবই ভালো করে এটা মনে রাখবে। এই যে ইয়েস, এইখানটা কিন্তু ভালো করে খুবই ইম্পোর্টেন্ট শুনবে এটা। না শুনে কেউ এখানে টিক দিয়ে দিবে না, নাহলে কিন্তু খুব বড় একটা মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, সে কি কোনো বেনিফিট পায়? যদি সে বেনিফিট না পায়, ১ম এ না পায়টা বলছি, যদি না পায় তাহলে সিম্পল নো দিবে। আর কিচ্ছু এখানে দেওয়ার দরকার নাই। ব্যাস নো দিয়ে বেরিয়ে যাবে এখান থেকে। আর এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। যদি সে কোনো একটা বেনিফিট পায়, সাপোজ এখানে সে হয়তো পায়, তাহলে এখানে ইয়েস দিবে। এবং কোন বেনিফিট পায়? হয়তো সে পিএম কিষাণ পায়। তাহলে এখানে পিএম কিষাণ লিখে দিল। পিএম কে যেটা হবে সেটা লিখে দিল এখানে, এটুকু ব্যাস। আর কিচ্ছু নাই। ভুল করেও ইয়েস এর এইটাতে ক্লিক করবে না। যদি সে বেরোতে না চায়, মানে হয়তো তখনই এটা ক্লিক করবে যদি এখানে কি লেখা আছে, আগে মানেটা ভালো করে বুঝে নাও। অপশন আউট ফর স্কিম, মানে হয়তো হেড অফ দ্য ফ্যামিলি যে আহ, আছেন, তিনি হয়তো চাইছেন না যে এই পিএম কিষানে থাকতে। আমার মনে হয় না যে এরকম কেউ আছে যে কোনো বেনিফিট পাচ্ছে, সে হয়তো চাইবে না যে আর বেনিফিটটা নিব না। তার জন্য সবাই চাইবে যে এখানে বেনিফিটটা নিব। সেই জন্য বেনিফিট যদি নিতে চাও, তাহলে এখানে কিছু ক্লিক করবে না, এখানে কোনো টিক দিবে না। এখানে টিক দেওয়া মানে তুমি স্কিম থেকে বেরিয়ে যাচ্ছ, এটাই কিন্তু এটার মানে। এটা কিন্তু ভালো করে বুঝে করতে হবে। এরপরে কি আছে? যে স্কিম টু, সে হয়তো একটা মানুষ হয়তো দুটো স্কিম পাচ্ছে। সে হয়তো বয়স্ক ভাতাও পাচ্ছে, তাহলে এখানে ওল্ড এজ পেনশনও লিখে দিতে হবে। এখানে ওল্ড এজ পেনশন লিখে দিতে হবে। যদি সে বেরোতে চায় স্কিম থেকে, তাহলেই একমাত্র টিক দিবে, নাহলে কিন্তু কিছু করার দরকার নেই এখানটা। এখানে বারবার বলছি, এখানে কিন্তু কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির জন্য হলো শুধু এইটুকু। এরপরে ফ্যামিলি মেম্বার ওয়ান, সেও তাই। যদি কোনো পেয়ে থাকে, হয়তো লক্ষ্মী ভান্ডার সে আগে থেকে পাচ্ছে, তাহলে এখানে ইয়েস লিখবে। এখানে লক্ষ্মী ভান্ডার লিখবে। এখানে LAXMY বা MI যেটা লিখবে, এ লক্ষ্মী ভান্ডার বলে লিখবে। আর এখানে কিন্তু ভুল করেও ইয়েসে ক্লিক করবে না। সে বেড়াতে চাই না চাই, সে বেড়াতে চায় না, সে চায় যে আরেকটা নতুন আসুক, তো সরকার থেকে এখানে অটোমেটিকলি এটাকে শিফট করে দিবে আরেকটাতে। তার জন্য এখানে ইয়েসে আমার মনে হয় না যে এখানে দেওয়া উচিত। তো তোমাদের যেটা ঠিক মনে হয় সেটাই করবে। তবে যদি তোমরা না বেরোতে চাও, তাহলে না দিলে এখানে টিক দিবে না। এখানে টিক দেওয়ার অর্থ যে স্কিম থেকে তোমরা বেরিয়ে যেতে চাইছো। এরকম করে ফ্যামিলি মেম্বার 2 এরও তাই, ফ্যামিলি মেম্বার 3 এরও তাই। এবার যদি কোনো স্কিমই না থাকে, তাহলে কি হবে? তাহলে কিছুই দরকার নেই আমার এখানে। তাহলে শুধু এখানে সিম্পল নো লিখে দেবো। এখানে আমার সিম্পল নোতে দিব, আর কিছু দরকার নেই। তাহলে স্কিমের কিছু লিখবোই না। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে কি আছে? ইফ এক্সক্লুডেড রিজনস টু বি ফিল্ড বাই অফিসার, এটা তোমাদের কিছু না। এটা যদি বেরিয়ে যেতে চাও, যে যদি ইয়েস লিখে দাও ওখানে, তাহলে এবার তখন এখানে আবার যে সরকারি অফিসাররা আছে তারা লিখবে যে কিসের জন্য সে বেরাতে চাইছে। তার জন্য এখানে তোমাদের কিছু করার দরকার নেই। আশা করছি কেউ এখানে ইয়েসও টিক দিবে না, এবং এখানে কিছু লেখার দরকার নেই। আচ্ছা, এরপরে মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখানে তোমাকে টিক দিতে হবে যে হ্যাঁ, তুমি এইগুলো সব মানে তোমার স্বজ্ঞানে এবং তুমি সব ঠিকঠাক তথ্য দিয়ে এখানে দিয়েছো, সেই জন্য এখানে টিক দিতে হবে এবং এখানে সই করতে হবে। সইটা কার করতে হবে? এখানে কিন্তু লেখা আছে যে দিস ফর্ম ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন, এটা ভেরিফিকেশন হবে অবশ্যই। সইটা কিন্তু আমি যতদূর দেখলাম এবং জানলাম, যে এখানে যেহেতু সব হেড অফ দ্য ফ্যামিলির উপরেই হচ্ছিল, এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিরই সই হওয়া উচিত। কিন্তু সাধারণ আমাদের যারা পাড়ায় এসেছে বা পাড়াতে যারা ক্যাম্প বসেছে, তারা আবার বলছে যে এখানে যেহেতু যার লক্ষ্মীর ভান্ডার নিবে বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছে, তার সই হবে। এবার আমার মনে একটা প্রশ্ন, যে যদি আহ, হয়তো ফ্যামিলি ওয়ানও যে আছে, সেও হয়তো লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে, ফ্যামিলি টুও হয়তো লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে, তাহলে কি এখানে দুজনে সই করবে? এরকম তো হয় না। সেই জন্য এখানে হিসাব মতো হেড অফ দ্য ফ্যামিলিরই সই হবে। তবুও তোমাদের যেটা ঠিক মনে হয়, তোমরা একবার লোকাল যারা যেখানে জমা দিবে সেখানে জেনে নিবে, দিয়ে এখানে সইটা করবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এখানে হেড অফ দ্য ফ্যামিলিরই সই হবে। তোমরা যদি তোমাদের সঠিকটা তোমরা ডিটেলসে আরো আমার থেকে বেশি জানো, তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে আর কিছু করার দরকার নেই। এখানে এটা সব অফিসের স্টাফ থেকে এখানে করে নেবে। এইটুকুই ছিল আজকের গোটা ফর্মটা ফিল আপ করা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি এরকম কোনো কিছু যদি তোমাদের এই ফর্ম নিয়ে জানা থাকে, তাহলে ডিটেলসে আমাকে অবশ্যই আরো কমেন্ট করে জানাও যে কি কি মানে জানতে চাইছো বা কনফিউশন কোথায় আছে। আমি ডিটেলসটা সবটাই তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।